হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 7টা, আমি উঠে পড়েছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই স্টার্ট করেছি, আর প্রথম দিকে তোমাদের দেখাবো। আর আজকে হচ্ছে সংক্রান্তি, আমাদের বাড়িতে পুজো হয়, পুজো হবে, সেটা তোমাদের দেখাবো। তো চলো তাড়াতাড়ি ব্রাশ করে নিই। আমি ব্রাশ করে নিচ্ছি, আর এইদিকে তো ঠাকুরমশাই এসে গেছে, তোমাদের দেখাই। চলো, এখানে ঠাকুরমশাই চলে এসছে। এই দেখো, এই যে ঠাকুরমশাই চলে এসছে, পুজোর জোগাড় করছে, প্রায় পুজোর জোগাড় হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি ব্রাশ করে নিই। ব্রাশ করে তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তারপর পুজো দেখতে যাব। চলো তাড়াতাড়ি ব্রাশ করে নিই। আর এদিকে দেখো, আমার বেটি এখানে ঘুমোচ্ছে, আর এখানে আমার ব্রাশ করা হয়ে গেল। ব্রাশ হয়ে যাওয়ার পরে আমি এবার স্নান করতে যাবো। স্নান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর পুজো দেখতে যাব, কারণ তাড়াতাড়ি সব কিছু সারতে হবে, কারণ অলরেডি ঠাকুরমশাই চলে এসেছে, পুজো স্টার্ট হয়ে যাবে। তো এখানে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর আমার বেটু এখনও ঘুমোচ্ছে। তাই দেখো, আমি একবার স্নান করে আসছি, চলো। তো এখানে দেখো, আমি একদম স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আর এখন যাবো পুজো দেখতে। আর পুজো প্রায় শেষের দিকে, আমার স্নান করতে হতে প্রায় পুজোই হয়ে গেল। আর এখানে বেটু আমার এখন ঘুমোচ্ছে একইভাবে। চলো, আমার বেটুকে এখন রেডি করে দিই। আমার বেটুকে এই রেডি করবো, যে এই যে নতুন জামা, এটা ওই জামাটার কালারটা খুবই সুন্দর আর খুবই সফট একটা গেঞ্জি। চলো, এইটা পরে আমি বেটুকে রেডি করে নিয়ে আমি পুজোতে যাই। পুজো প্রায় শেষের দিকে, তাড়াতাড়ি রেডি করতে হবে। চলো, পরে এখন বেটুকে রেডি করে নিয়ে আস্তে আস্তে পুজো প্রায় শেষের দিকে। এই আরতি চলছে, আরতি শেষ হয়েছে, তো পুজো চলছে। আমার বেটু পুজো দেখছে। তো চলো, তোমরাও পুজো দেখতে থাকো, আর আমি পুজোটা দেখি মন দিয়ে। এখানে ঠাকুর মশাই পাঁচালি করছে। অনেকদিন হলো এই পুজো আমি দেখি না। আমাদের বাড়িতে প্রত্যেক সংক্রান্তিতে পুজো হয়, প্রায় 1 বছর আমি বাড়িতে আসতে পারিনি, পুজো দেখা হয়নি। তো আমার অনেকদিন পর, প্রায় 1 বছর পর আমার মানে এই পুজো দেখছি। মনটা খুব ভরে গেল। আজকে মঙ্গল সংক্রান্তি, তো আমি তো বার করি, মানে বসলাম বার করবো, নিরামিষ সব কিছু, আর ভাতটা খাবো না, লুচি পরোটা করতেই যাবে। তো দেখো, এখানে পাঁচালি করছে, আর আমার বেটি কোলে বসে মন দিয়ে শুনছি। আজি নাহি ভিক্ষা মিলে দুঃখ চিন্তি বিবেক গুড়া সুপারি সোয়া গন্ডা পান রম্ভা ছড়া শর্করা সোয়াশের বাইক্ষ গুড় দিবে ক্ষীর কিংবা দুধ সহ ভক্তিতে অর্চিবে এই সব বস্তু বিপ্র করি আয়োজন চারিদিকে বসিবে যত ভক্ত গুণ কথা শুনিবে হইয়ে একমন বিমনা হইলে রুষ্ট সত্য নারায়ণ এক কিংবা নারায়ণ শুনতে না পারে শঙ্করাচার্যের মতো প্রবন্ধ প্রাচীন কত বল সবে সত্য আর এখানে ঠাকুর মশাইয়ের পাঁচালি পড়া প্রায় শেষ, তো আমরা সবাই প্রণাম করে নিলাম। আর এখানে দেখো, আমার বেটুকে কীভাবে প্রণাম করছে, সে তো এখন প্রণাম করতে পারে না, তাই এখানে মাটিতে শুয়ে তাকে প্রণাম করে দিচ্ছে আমার মা। আর এই দেখো কীরকম শান্তভাবে শুয়ে আছে, দেখো দেখো। তারপরে আমার মা মোকাম নিয়ে নিচ্ছে, আমিও মোকাম নিয়ে নিয়েছিলাম। তারপরে যে ঠাকুরমশাই পুজো হয়ে গেছে, ঘটে জল দিয়ে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেল। পুজো কমপ্লিট করে জল শান্তি জল নিয়ে নিচ্ছি। আমার বেটু মায়ের কোলে বসে কি সুন্দর শান্তি জল নিচ্ছে, চুপচাপ একদম বসে আছে। শান্তি ওম দেব শান্তি বাস্তু শান্তি সর্বদেব দেবী শান্তি শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি
দেখছে। আর এখন প্রসাদ আমাকে রেডি করতে হবে, তো চলো প্রসাদ আমি রেডি করি, তারপর তোমাদের দেখাবো। দেখো এখানেও প্রসাদ রেডি হয়ে গেছে। পুরো আমাদের পুরো এখানে আমরা ফ্যামিলিতে থাকি, অনেক মানে জেঠু জেঠিমার বাড়ির প্রসাদ দিতে হবে সবাইকে, আমরা প্রসাদ দিই। তো চলো প্রসাদটা আমার রেডি হয়ে গেছে, পুরো সাজিয়ে নিয়েছি। এবার সবাইকে দিতে যেতে হবে, সবার বাড়ি বাড়ি দিয়ে আসবো। এই দেখো দেখ এখানে প্রসাদ রেডি হয়ে গেছে, এবার দিতে যাওয়ার পালা। চলো এবার প্রসাদ দিয়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে সবাইকে দিয়ে এসে এবার আমি খেতে বসে গেছি। তো অনেক দিন পরে প্রসাদ খাচ্ছি, আমার সিন্নি প্রসাদ খেতে খুবই ভালো লাগে। তো দেখো আমি সিন্নি প্রসাদটা মুখে নিলাম, আর খেতে দারুণ হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল, খুব ভালো। আমার তো সিন্নি প্রসাদ খেতে খুবই ভালো লাগে, খুব সুন্দর হয়েছিল। অনেক দিন পর এই সিন্নি প্রসাদ পেলাম, খেতে পারলাম, খুব ভালো হয়েছে। তো আমি অনেকটা করে খেয়ে নিয়েছি। চলো প্রসাদ খেয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে বসে বসে আমি খাচ্ছি, আর মা নিচে আমার ছেলেকে স্নান টান করে রেডি করাচ্ছে। তারপর আমি যখন নিচে নামি তখন 3টা বেজে গেছে প্রায়। মা এই যে লুচি বেলছে, আমি অনেকদিন লুচি বেলিনি আর লুচি করিনি। তো আজকে যখন লুচি হচ্ছে, তো আমার লুচি ভাজতে খুব ইচ্ছে করছিল, তো মা এনে বেলছে, আমি এখানে লুচি ভাজবো। তো দেখো মা এখানে কি সুন্দর সুন্দর করে একদম লুচি বেলছে। তো অনেকদিন আমরা আগে প্রত্যেকবার পুজো হলেই লুচি টুচি করা হতো, আমি দিদি মা সবাই মিলে লুচি করতাম, আমি ভাজতাম নয় আমি বেলতাম, যাই হোক কিছু একটা করতাম। তো এগুলো সব হারিয়ে গেছে, আবার এতদিন পরে আবার ফিরে গেছে, তো আমার খুব ভালো লাগছে এগুলো। তো দেখো এই যে লুচি ভাজা হয়ে গেছে, আর আমি এগিয়ে নিয়ে যাচ্ছি লুচি ভাজতে। সব লুচি কীরকম ফুলছে তোমরা দেখতে থাকো। এই দেখো লুচিটা ছেড়ে দিলাম তেলের মধ্যে, টুকলুক টুকলুক করে ফুটে একদম ফুলে উঠলে দেখো কীরকম ফুলে উঠছে। সব লুচি একদম ফুলে উঠছে, সব লুচি একদম পারফেক্ট, একদম সাদা সাদা ফুলকে লুচি। অনেকদিন পর লুচি আর এইদিকে হয়েছিল ছোলার তরকারি, ছোলা মানে চানা মশলা তরকারি নিরামিষ হয়েছিল। তখন একদম খেতে দারুণ টেস্টি হয়েছিল, দারুণ একদম অনেকদিন পর পেলাম। তো দেখো আমি যে একটা করে এখন নিজে লুচি ছেড়ে দিচ্ছি, যে সব কটা লুচি একদম ফুলছে পারফেক্ট, একদম ফুলকো লুচি ফুলকো। তো তোমরা দেখতে থাকো, আমার দেখেই তো যে জল চলে আসছে। তো তোমরা দেখতে থাকো, আর কাদের বাড়িতে আমাদের মতো অনুষ্ঠান হয় তারা তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার কিছুই করছো না, তো তোমরা প্লিজ যারা ভিডিও দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার করো, আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আরও ভালো ভালো ভিডিও বানাতে আমি আগ্রহী হব, তোমাদের কাছে পৌঁছে দেবো। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই করো কিন্তু। তো দেখো এই সব কটা লুচি একদম ফুলকো হচ্ছে। দেখো চল লুচি ছেঁকে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে লুচি ছাকা হয়ে গেছে, কিছুটা লুচি থেকে মা বললো অনেকটা দেরি হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে, তুই গরম লুচি খেয়ে নে। তো আমার লুচি খেয়ে নিয়েছি, লুচি খাওয়া হয়ে গেছে। তারপরে এখানে আমার বিট্টু উঠে পড়েছে, তার মা কোলে নিয়ে এসছে। তো এখানে আমরা ভিডিও শেষ করছি।
তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো তার মধ্যে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। চলো টাটা বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।